আজ আমাদের চ্যানেলের সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব 2025 সালের জুলাই মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়কাল আপনাদের কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন এবং আপনারা উন্নতি করতে পারবেন। সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে খুব সুন্দর করে সহজ করে আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে এবং শুনতে খুবই সুবিধা হয়। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনিও যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন সেই সকল মানুষদের মধ্যে যাদের নামের শুরু আর দিয়ে। চলুন প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জুলাই মাসের মাঝামাঝি সময় যখন পৌঁছায়, তখন জীবনের রং ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর নামের ব্যক্তিদের জন্য এই সময়টা অনেকটাই তেমনি এক পরিবর্তনের বার্তাবাহী। বাইরে থেকে যেটা হয়তো স্বাভাবিক মনে হচ্ছে, ভেতরে ভেতরে সেটা একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সময় আপনার জীবনে নানা জায়গা থেকে আশার আলো ফুটে উঠবে। পারিবারিক শান্তি, আর্থিক উন্নতি, প্রেমের স্থিতি, কাজের জগতে অগ্রগতি, এমনকি নিজের আত্মবিশ্বাসেও জোয়ার আসবে। এমন এক সময় আসছে যখন আপনি বুঝতে পারবেন যে অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও তা ফল মধুরই হতে চলেছে। শুরুটা হবে কিছু আত্মবিশ্লেষণ দিয়ে। আপনি মনে করবেন, এই কিছুদিনের মধ্যে আমি নিজেকে অনেকটা বদলে ফেলেছি। এখন আমি যেভাবে সিদ্ধান্ত নিই, আগের মতো আর আবেগে ভেসে যাই না। এই উপলব্ধি একান্ত ব্যক্তিগত হলেও সেটি আপনাকে ভেতর থেকে শক্ত মজবুত করবে। অনেক আর নামের ব্যক্তি এই সময় নিজেকে চুপচাপ রাখতে চাইবেন, কারণ তারা নিজের ভেতরে চিন্তা ও পরিকল্পনাকে আবার নতুন করে সাজাতে চাইছেন। ঠিক এই নীরবতা থেকেই জন্ম নেবে নতুন কিছু। আপনি যেসব বিষয়ে এতদিন নিজের মন খুলে বলতে পারতেন না, সেই জায়গা এবার কৌশলী হয়ে উঠবে। এই পরিবর্তন আপনার পক্ষে লাভজনক, কারণ এই সময়ে প্রয়োজন ছিল বোঝার কিন্তু কম বলার। পারিবারিক জীবনে থাকবে এক রাস প্রশান্তি। পুরনো ঝগড়াঝাটি বা মত পার্থক্য ধীরে ধীরে মিটে যাবে। পরিবারের কোনো সদস্য দীর্ঘ প্রতীক্ষিত সাফল্য, যেমন চাকরি পাওয়া, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা সুস্থ হয়ে ওঠা আপনাকে তৃপ্তি এনে দেবে। বিশেষত মা বা বাবার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, আর আপনার কাজে আশীর্বাদ পাবেন এবং আপনি নতুন অনুপ্রেরণা পাবেন। এই সময় বাড়ির মধ্যে মেরামতের কাজ, আসবাবপত্র কেনা বা ঘর নতুন করে সাজানোর চিন্তা আসবে এবং সেই কাজে সাফল্য আসবে। প্রেমের ক্ষেত্রেও আর নামের মানুষরা এই সময় এক ধরনের ভারসাম্য অনুভব করবেন। অনেকের ক্ষেত্রে প্রেমে ভুল বোঝাবুঝি বা নীরব দ্বন্দ্ব থাকলেও তা মিটে যাবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা মন খুলে কথা বলার মতো সময় আসবে, যা সম্পর্ককে মজবুত করে তুলবে। আপনি যেহেতু সম্পর্ককে গুরুত্ব দেন এবং প্রিয় মানুষকে সুখী রাখতে চান, এই সময় সেই চেষ্টার ফলাফল ভালো হবে। অবিবাহিতদের ক্ষেত্রে হঠাৎ করে আগমন কিংবা পুরনো বন্ধুর সঙ্গে কথা বলার মাধ্যমে এক নতুন অনুভবের সূচনা হতে পারে, যা ভবিষ্যতের প্রেমে রূপ নিতে পারে। চাকরি বা পেশাগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক সময় হতে চলেছে এই সময়। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো ইন্টারভিউয়ের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য শুভ সংবাদ আসার প্রবল সম্ভাবনা আবার দেখা যাচ্ছে। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের কাজের গুণাগুণ ও নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। কেউ কেউ পদোন্নতি বা বোনাসও পেতে পারেন। বিশেষ করে 20 থেকে 25 জুলাইয়ের মধ্যে কাজের জগতে এমন কিছু হবে যা আপনার কেরিয়ারকে নতুন দিশা দেখাবে। এমনকি যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন, তাদের কারো কারোর জন্য হঠাৎ একটি ফোন কল বা মেল জীবন বদলে দিতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও আর নামের ব্যক্তিরা এই সময় যথেষ্ট লাভবান হবেন। পুরনো লগ্নি থেকে মুনাফা আসতে শুরু করবে। কোনো জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত কাজ যেটা দীর্ঘদিন আটকে ছিল, তা এখন সেরে ফেলার সময়। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য 17 থেকে 28 তারিখের সময়টি শুভ। বিশেষত রেস্টুরেন্ট, অনলাইন সেবা বা ফ্যাশন বা ট্রেন্ডিং
সংক্রান্ত কোনো উদ্যোগ সাফল্য মিলবে। অংশীদারিত্বের ব্যবসায় সমঝোতা ভালো থাকবে, তবে সবসময় নিজের শর্ত বুঝে চুক্তি করবেন। আর্থিক দিকটা তুলনামূলকভাবে শক্তিশালী হবে এই সময়। যেসব জায়গা আগে ক্ষতি হয়েছিল সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা আদায়ে, লোন মঞ্জুর হওয়া, জমি বিক্রি বা ভাড়া সংক্রান্ত অর্থপ্রাপ্তি দেখা যাবে। বিশেষত 21 জুলাই থেকে আপনি কোনো এক নতুন উপার্জনের উৎস পেতে পারেন, যা আপনার জন্য দীর্ঘমেয়াদী লাভ বয়ে আনবে। যারা স্টক মার্কেট বা সোনার উপর ব্যবসায় যুক্ত তাদের জন্য ভালো সময় হতে চলেছে, তবে ঝুঁকিপূর্ণ লগ্নিতে সতর্ক থাকা উচিত। শিক্ষা ও সৃজনশীলতার দিক থেকে এই সময়টা উন্নতির সম্ভাবনা প্রবল। যারা লেখালেখি, সঙ্গীত, আবৃত্তি, চিত্রকলার সঙ্গে যুক্ত তারা এই সময় বিশেষ সৃজনশীলতায় ভাসবে। ছাত্রছাত্রীদের মন বসবে পড়াশোনায়। নতুন কিছু শেখার পর থেকে ভালো সময় আসবে। যে কোনো শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত, যেমন নতুন কোর্সে ভর্তি হওয়া, অনলাইন কোচিং নেওয়া, বিদেশে আবেদন করা, এই সব কিছু শুভ যোগ দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে এই সময় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন তারা সুস্থতার দিকে এগোতে পারেন। যাদের মানসিক চাপ, ইনসমনিয়া বা হজমের সমস্যা ছিল তাদের অবস্থার উন্নতি হবে, তবে 18 থেকে 22 জুলাই পর্যন্ত সময় কিছুটা সংবেদনশীল। এই সময় মাথা ব্যথা, চোখের সমস্যা, ত্বকজনিত ব্যাধির ঝুঁকি থাকবে। তাই জল বেশি খাওয়া, নিয়মিত ঘুম বা হাঁটা চলার দিকে মনোযোগ দেওয়া জরুরি। যোগ ব্যায়াম, ধ্যান বা হালকা গানের মধ্য দিয়ে আপনি নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক পরিবর্তনের দিক থেকে এই সময় আপনার জীবন গভীর হয়ে উঠবে। আপনি নিজেকে নিয়ে ভাববেন, নিজের ইচ্ছাগুলো বিশ্লেষণ করবেন এবং অতীতের কোনো ভুলের দায় নিজের কাঁধে নিয়ে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করবেন। এই আত্মসমালোচনার মধ্য দিয়ে আপনি প্রকৃত অর্থে আত্মোন্নতির পথে হাঁটবেন। কেউ কেউ এই সময় ধর্মকর্ম, ভক্তিমূলক সঙ্গীত, পূজাপাঠের দিকে আকৃষ্ট হবেন। বিশেষ করে একাকিত্বের সময় আপনি অনুভব করবেন ভগবান আপনাকে দূরে ঠেলে দেননি, বরং এমন এক জায়গায় নিয়ে এসেছেন যেখানে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব ও সামাজিকতা এই সময় মধুর হয়ে উঠবে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুনর্স্থাপন, কোথাও বেড়াতে যাওয়া, দলবদ্ধভাবে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া, এই সব কিছু আপনার মনকে হালকা ও প্রফুল্ল করে তুলবে। কেউ কেউ হয়তো নতুন বন্ধুত্ব বা প্রফেশনাল সংযোগ তৈরি করবেন, যা ভবিষ্যতে লাভজনক হবেন। বিশেষত 27 ও 28 জুলাইয়ের মধ্যে কেউ একজন এমন কিছু বলবেন যা করবেন সেটা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। এই সময় আপনি নিজেই অনুভব করবেন কোনো এক অদৃশ্য শক্তি যেন আপনাকে ধীরে ধীরে সমস্ত জটিলতা থেকে বের করে নিয়ে যাচ্ছে এবং সামনে নতুন আলো দেখাচ্ছে। প্রতিদিন নতুন কিছু উপলব্ধি হবে। প্রতিদিন নিজের মধ্যে আপনি খুঁজে পাবেন এক নতুন পথের ইঙ্গিত। আপনি যদি এই সময় নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, কৃতজ্ঞ থাকতে পারেন, ছোট ছোট প্রাপ্তির জন্য ধৈর্য না নিয়ে অপেক্ষা করতে পারেন, তাহলে বুঝতে পারবেন সবচেয়ে ভালো সময়টা আপনার মতোই রয়েছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো এবং প্রত্যেক আর নামের ব্যক্তিদের উদ্দেশ্যে জানাই নতুন দিনের জন্য আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে অবশ্যই আগে ভেবে চিনতে তারপরেই কাজ করবেন। হঠকারিতায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার নিজের এবং নিজের পরিবারের ক্ষতি হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যদি কাছাকাছি কোনো আর নামের ব্যক্তি রয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় রাধে গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ।